এই তিনবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, তিনবারই কিন্তু সংখ্যালঘুদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে। আমি আপনাকে বলি, আজকে মুসলিমরা কিছু মুখ ঘুরিয়ে নিচ্ছে, মুসলিমদের ক্ষোভ, রাগ। শওকত কিন্তু একটা হারমাত, শওকত একটা বড় হারমাত। সংখ্যালঘু মুসলিমরা আজকে হতাশ, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমরা যে দাড়ি পাল্লায় চাপবো, যে দাড়ি পাল্লায় চাপবো, সে সিপিএম হোক, কংগ্রেস হোক আর তৃণমূল হোক, সেদিকে পাল্লা ভারী, সেদিকে পাল্লা ভারী হবে, সেই মুখ্যমন্ত্রী হবে। এই যে পশ্চিমবঙ্গ, সেখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। যারা আমরা দেখে এসেছি, এই মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট যেদিকে যায় সেদিকেই সেই দল ক্ষমতায় থাকে। পরপর দেখা যাচ্ছে তৃণমূল সরকার ওয়াকফ সম্পত্তি প্রথমে মানব না বললো, বিরোধিতা করলো, দিল্লি গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দিলেন এবং দেখা গেল অবশেষে আবার 5 দিন আগে তারা সমর্থন করলেন। তারপরে এসআইআর নিয়েও তারা বলেছিলেন এসআইআর করতে দেবো না, দেখা গেল আবার তারা ক্যাম্প করলেন। এই যে বারবার এই বিষয়গুলো সামনে আসছে এবং আপনার কাছে নিশ্চয়ই খবর আছে সংখ্যালঘু মুসলিমরা এতে ক্ষুব্ধ। তো সেক্ষেত্রে 26-এর নির্বাচনে কি এর কিছু একটা প্রভাব পড়তে পারে? দেখেন, ভারতবর্ষের কোন রাজ্য কি হচ্ছে আমি জানি না, কিন্তু পশ্চিম বাংলাটা আমরা হিন্দু মুসলমান আমরা সবাই জানি, এটা হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্য, ভালোবাসার রাজ্য, সম্প্রীতির রাজ্য। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি যেভাবে একটার পর একটা উন্নয়ন করে যাচ্ছে, এতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই দীঘায় জগন্নাথ মন্দিরও করার প্রয়োজন ছিল না, আর হিটকোতে মন্দির করার প্রয়োজন ছিল না। আজকে মমতা ব্যানার্জি কি দেখলেন, বিজেপি মন্দির মন্দির করে 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 হিন্দু ভোটটা ভালোই পাচ্ছে, হিন্দু ভোটটা ভালোই পাচ্ছে। আর বাংলায় তাহলে আমি যদি মন্দির একটা পাটা করে যায়, তাহলে হিন্দু ভোটটা আমি পাবো। তো উনি তো পাবেন, উনি পেয়ে বসে আছেন। কেন বাংলায় শিক্ষিত মানুষ, শিক্ষিত হিন্দু, শিক্ষিত মুসলমান, আমরা বাংলার মসজিদ মন্দিরটা যত না কাছে নিয়ে এসে দেখি, আমরা তার চেয়ে বেশি দেখি বাংলার উন্নয়নটা। মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছিল, ওনার মন্দির করার দরকার নাই। এটা কি তাহলে বিজেপিকে দেখে, মানে বিজেপি যেহেতু হিন্দু ভোট নিয়ে বরাবরই তারা রাজনীতি করছে। আজকে আমি আপনাকে বলি, আজকে মুসলিমরা কিছু মুখ ঘুরিয়ে নিচ্ছে, মুসলিমদের ক্ষোভ, রাগ কেন, কিসের জন্য ভাবতে হবে। এই তিনবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, তিনবারই কিন্তু সংখ্যালঘুদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে। কেন এখানে বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে, বাংলার কে মুখ্যমন্ত্রী হবে, তার ফ্যাক্টর কিন্তু সংখ্যাগুরু তারা নয়, সংখ্যালঘু। কেন আমরা সংখ্যালঘু যারা মুসলিম আছি, আমরা যে দাঁড়িপাল্লায় ভোট দেবো, আমরা যে দাঁড়িপাল্লায় চাপবো, যে দাঁড়িপাল্লায় চাপবো, সে সিপিএম হোক, কংগ্রেস হোক আর তৃণমূল হোক, সেদিকে পাল্লা ভারী, সেদিকে পাল্লা ভারী হবে, সেই মুখ্যমন্ত্রী হবে। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনার প্রতি আমাদের বহুত ব্যথা, দুঃখ আছে। আগে থাকতো আমরা বলেছি, উনি কর্ণপাত করেন। এই সরকারের কিছু এমএলএ আছে, কিছু এমপি আছে, কিন্তু সভাধিপতি আছে, তার সভাপতি আছে, এরা এতে ঘরে মমতা ব্যানার্জি ধরতে পারে না। এরা হচ্ছে দিনের বেলায় বিজেপি আরএসএস, দিনের বেলায় তৃণমূল আর রাত্রিবেলায় বিজেপি আরএসএস, এরা সেই ভূমিকা নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তৃণমূলকে বাঙালির হিন্দু, বাঙালির মুসলমান, এই তৃণমূল সরকারকে আজ পর্যন্ত চাই, আজ পর্যন্ত চাই ক্ষমতায় থাকুক। কিন্তু তৃণমূলের এই বিজেপি মার্কা, আরএসএস মার্কা,
ওই এমএলএ এমপি সভাধিপতি সভাপতি ওরাই মমতা ব্যানার্জি ব্ল্যাকমেল খেলছে। কারণ ওরা একটা পা দিয়েছে তৃণমূলে, আর একটা পা দিচ্ছে বিজেপিতে। দুটো নৌকায় পা দিয়েছে। দুটো নৌকায় মমতাকে ওরা ভয় দেখাচ্ছে, সরিয়ে দিলেই বিজেপিকে, কিন্তু এই দলের যারা মুসলিম এমএলএ এমপি আছে, সভাধিপতি সভাপতি আছে, এরা কিন্তু মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে না। আর সবচেয়ে বড় জিনিস, ওই বিজেপি মার্কা আরএসএস মার্কা এমএলএ এমপি সভাধিপতি ওরা মমতা ব্যানার্জি এই দলের কত ক্ষতি করেছে জানেন? কত ক্ষতি করেছে, কিরকম? এই দলের যারা মুসলিম লিডার ছিল, যারা লড়াই করে এই দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছে, আর এই বিজেপি মার্কা আরএসএস মার্কা এমএলএ এমপি সভাধিপতি ওই লোকগুলোকে ডানা কেটে দিয়েছে, ডানা কেটে দিয়ে সরিয়ে দিয়ে অন্যজনকে ঢুকেছে। অতএব আরো মানুষের, মুসলিমদের আরো ক্ষোভ, যার জন্য চুরি করলাম, যার জন্য লড়াই করলাম, আর তাদের ঘরে বঞ্চিত, কাদের ঘরে পাশে নিয়ে এসে জানেন? পাশে নিয়ে এসেছে যারা তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ছিল, তাদের ঘরে আজকে গদি দেওয়া হচ্ছে। আর যারা তৃণমূল সরকারের জন্য জীবন দিয়ে লড়াই করে নিয়ে এসেছে ক্ষমতায়, তাদের ঘরে বঞ্চিত করছে। তার জ্বলন্ত প্রমাণ ওই ক্যানিং এর শওকত। শওকত কিন্তু একটা হারমাদ, শওকত একটা বড় হারমাদ। শওকত ও মমতা ব্যানার্জিকে একটা সময়ে খুন করতে গিয়েছিল, মার্ডার করতে গিয়েছিল। এটা বাংলার মানুষ জানে। যার জন্যই শওকতকে যখন ক্ষমতায় নেওয়া হয়, শওকত ঠান্ডা মাথায় কুল বেড়ে তৃণমূলে ঢুকেছে। ঢুকে কি করেছে? সেই তৎকালীন যারা তৃণমূলের লোকেরা লড়াই করেছিল, লড়াই করে তৃণমূলকে ক্ষমতা নিয়েছিল, তাদের রাগটা আজকে শওকত মিটাচ্ছে। কিরকম? তাদের ঘরে দানা কেটে সরিয়ে দিচ্ছে। তখন শওকত বিরোধী ছিল তো, শওকত বিরোধী থাকার কারণে আজকে তৃণমূলে বসে শওকত তাদের দানা কেটে সরিয়ে দিচ্ছে। কাদের নিয়ে আসছে? তৎকালীন বামফ্রন্টের সময় যারা শওকতের বন্ধু ছিল, যারা হারমাত ছিল, তাদের ঘরে নিয়ে এসে জায়গা দিচ্ছে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। মানে বলতে চাইছেন ক্রিমিনালদেরকে নিয়ে আসছেন দলে? হ্যাঁ, একদম নিয়ে এসে জায়গা দিচ্ছে। এই কারণে সংখ্যালঘু মুসলিমরা আজকে হতাশ। যার জন্য চুরি করি সেই বলে চোর, যার জন্য চুরি করি সেই বলে চোর। শওকতের ব্যাক সাইডে চলে যান। শওকত একটা বড় খুনি, ও অত্যাচার করে, জুলুম করে, গরিবের আত্মসাৎ করে। এটা আমি বলিনি, ভাঙড় ক্যানিং এর মানুষ বলছে। রাস্তা করবে তার থেকে টাকা ঝাড়ে, 1 লাখ একটা ঘর করছে তার থেকে টাকা নিচ্ছে। মানে এত অত্যাচার জুলুম করছে। আর সেই শওকতকে যদি আবার এবারে টিকিট দেওয়া হয় 2026-এ, মমতা ব্যানার্জি যত অনুরোধ করুক, ক্যানিং ভাঙড়ের মানুষ শুনবে না, কোনো মতেই শুনবে না। কেন? ক্যানিং মানুষ, ভাঙড়ের মানুষ, ওরা কিন্তু সরকার বিরোধী নয়, শওকত বিরোধী, ব্যক্তি বিরোধী আর কি, ব্যক্তি বিরোধী। 2026-এ অনেক লিডার বাংলায় আছে শওকতের মতন, তৃণমূলে একদম অনেক লিডার আছে। আপনি ভাবতে পারেন অনেক এমএলএ আছে, আপনি বলেন, নাম বলে দেবো। অনেক এমএলএ আছে, সে তার বাপকে ভাত দেয় না, সে তার মাকে ভাত দেয় না। সে জনগণের জন্য কি ভাববে? যে মায়ের জন্য হবে না। আর সেইগুলোকে মমতা ব্যানার্জি লিডার করবে, টিকিট দেবে, আমরা মেনে নেবো?
কারণ এইবারে মুখ পরিবর্তন করা দরকার আছে। অবশ্যই অনেকের মুখ পরিবর্তন করা দরকার আছে। একটা এমএলএ আছে, তিনি শুধু ওই সোনো আর পাউডার মেখে ঘুরবে। ওই এমএলএ কি দরকার আছে? ওই জন্য 2026-এ আমরা দেখছি সিপিএম বলছে আমরা মুসলমান দরদি, মুসলমান দরদি। আহা হা। কংগ্রেস বলছে আমরা মুসলমান দরদি, তৃণমূল বলছে আমরা মুসলমান দরদি। তুমি কত তোমরা মুসলমান দরদি প্রমাণ দাও 2026-এ। 90 থেকে 100টা সিট দিক সিপিএম, মুসলিম সিট, মুসলিমকে টিকিট দিক, ক্যান্ডিডেট করা হোক, সিপিএম করুক। কংগ্রেস 90 থেকে 100টা সিট দিক, ক্যান্ডিডেট করুক। তৃণমূল 90 থেকে 100টা টিকিট দিক, তবে বলবো হ্যাঁ মুসলিম দরদি। আর মন্দির মসজিদ এ খেলা অনেক খেলে নিয়েছে। আপনি আমাদের কত আক্ষেপ, আমাদের অনেক আক্ষেপ আছে। এই বাংলার কথা বলছি, আমার হিন্দু ভাইদের দুর্গাপুজো হয়, দুর্গাপুজো 14 দিন ছুটি, কালী পুজো 1 দিন হয়, 4 দিন ছুটি, সরস্বতী পুজো ছুটি, কি বলে শিবরাত্রির জন্য শিব পুজোর ছুটি। এখন তো বিহারিদের ছট পুজোর জন্য 2 দিন, হ্যাঁ তাও 2 দিন ছুটি, 2 দিন ছট পুজোর ছুটি, জামাই ষষ্ঠীর ছুটি। আমাদের রাগ হচ্ছে না? না না না, আমরা অমানুষ নই, আমাদের গায়ে মানুষের চামড়া আছে, আমরা অমানুষ নয়। অবশ্যই ছুটির দিক, আমার হিন্দু মা বোন ভাইয়েরা তাদের ছেলে মেয়ে নিয়ে আনন্দ করুক। কিন্তু আমরা কি অপরাধ করেছি? আর 14 বছর ধরে বলছি, 14 বছর ধরে বলছি আমাদের ঈদ একদিন, একটা দিন ঈদ বাড়ি দেওয়া হোক। বুড়া আঙুল, বুড়া আঙুল। আমাদের পরব 3 দিন, বকরা ঈদ 1 দিন ছুটি, কেন আমাদের 3 দিন ছুটি দেওয়া হবে না? 4 দিন 5 দিন বাদ দেন, আমাদের পরব 3 দিন, 3 দিন কেন ছুটি দেওয়া হবে না? এটা তো আমাদের ব্যথা। ও মুসলমানদের ভোটটা ভালো, মুসলমানদের ভোটে খুশি, কাজ করবো না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা থানায় থানায় খবর নেন, যা সিভিকের চাকরি পাচ্ছে আজ পর্যন্ত। আর একটা কি আছে যে ওই টিআইজি, এখন নতুন করে টিআইজি চাকরি পাচ্ছে, প্রত্যেকটা থানায় থানায়। যদি 20টা ছেলে চাকরি পায়, বহু থানায় আছে 1টা থেকে 2টো মুসলিম, তাও সন্দেহ। আর অনেক থানায় একটা মুসলিমকে দেওয়া হয় না। যখন এই চাকরিগুলো আসে, নেতারা গিয়ে থানায় গিয়ে হামলা করে, এ 2টো নিয়ে আসে, ও 2টো নিয়ে আসে, এ 2টো নিয়ে আসে। কেন? আমরা মুসলমানদের আমাদের অধিকার নেই, আমাদের অধিকার নেই। অতএব আমি আপনার স্টুডিওতে এসে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমার বক্তব্য যারা শুনছেন তাদের ঘরে আমি সালাম জানাচ্ছি। আমরা আমাদের ব্যথার কথা বলছি, আমাদের কষ্টের কথা বলছি। আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা তৈরি থাকবেন, অপেক্ষা করবেন। এখন একদম মাথা গরম করবেন না। অনেক ব্যক্তি অনেক রকম কথা বলে আপনার মাথা গরম করে দিয়ে আপনার ভুল সিদ্ধান্তে পা দিতে বলতে পারে। এখনো অপেক্ষা আছে, অপেক্ষা করুন, সময় আছে। আর ইনশাআল্লাহ আমাকে অনেকে অনেক কথা বলে, দালাল বলে, এ বলে, মাল খাবে বলে তৃণমূলের মাল খেয়েছে আর পেট ভরে গেছে, বিজেপি খাবে। বলেন, যা পারেন বলেন। তো আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো, দোয়া চাইবো। আমার দ্বারাই যদি মানুষের ক্ষতি হয়, আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমার যেমন মৃত্যু হয়, আমি মৃত্যুর কামনা করছি, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, জীবনে কোনো পার্টি করি না, করছি না, করবো না। আর যতদিন বেঁচে থাকবো, আমি প্রথমে মানুষের কথা বলবো,
সব মানুষের জন্য আমি প্রতিবাদ করব, তারপরে আমি আমার জাতির জন্য বলবো, এটা আমার অধিকার বলার আছে। ধর্মকে সামনে রেখে আপনি ধর্মগুরু হয়ে মুসলিমদের নিয়ে ছেলে খেলা করবেন না, মুসলিমদের নিয়ে ভুল পথে পরিচালনা করবেন না। হিন্দু যা ধর্মগুরু আছে তাদের কথা বলছি, আপনার ধর্মগুরু হিসেবে শান্তির বার্তা দিন। আর আপনারা ধর্মকে সামনে রেখে হিন্দু ভাইদের নিয়ে মিসইউজ করবেন, এটা যেন না হয়। শেষ কথা বলি, যে দেশের আইন ব্যবস্থা শেষ হয়ে যাবে, যে দেশের আইন ব্যবস্থা শেষ হয়ে যাবে, আর যে দেশের ধর্মগুরুরা নিজেকে ব্যবসার জায়গায় নিয়ে আসবে, ধর্মগুরুরা চরিত্রহীন হবে, সেই দেশ অনিবার্য ধ্বংস হবে। একদমই ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম তহা সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে ধর্ম নিয়ে কথা কিন্তু ধর্মগুরুরা বলুক, আর রাজনৈতিক নেতা যারা রয়েছে তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তাই নিয়ে কথা বলুক। আর আগামী 26-এ নির্বাচন কিন্তু সেইভাবেই হবে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই সমস্ত বিষয়ে যারা মানুষের কে কথা দেবে বা আশ্বাস দেবে তাদের পাশেই মানুষকে থাকার আহ্বান করছেন তহা সিদ্দিকী সাহেব। এবং তিনি বলছেন ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু কোনোভাবেই তারা মেনে নেবেন না। আপনারা কি বলবেন, কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।